আরও প্রায় অনেকদিন আগে বিল গেটস একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীর সকল সম্পত্তি যদি সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে যে যারা ধনী ছিল তারা ধনী হয়ে যাবে আর যারা গরিব ছিল তারা আবার গরিব হয়ে যাবে। সো এটার রিজনটা আসলে কি ছিল? তো এটার মেইন কারণ হচ্ছে যারা গরিব তাদের মাইন্ডসেট গরিব, আর যারা বড়লোক তাদের চিন্তা ভাবনায় বড়লোক। সো এই জন্য বিল গেটস বলেছিলেন যে যদি আপনি ধনী হতে চান তাহলে সবার আগে আপনার চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আনতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি এমন 4টা বই নিয়ে কথা বলবো যেই বইগুলো আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে এবং আপনার চিন্তা ভাবনাকে উন্নত করতে অনেক বেশি হেল্প করবে। হ্যালো গাইস, দিস ইজ মোহাম্মদ নাইম। সো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। সো আমি নাম্বার 1 যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান বাই লে লুন্ডেস। সো এই বইটা হচ্ছে আমরা অনেক জায়গায় গিয়ে আমাদের প্রেজেন্টেশন দিতে হয় বা হচ্ছে মানুষের সামনে কথা বলতে হয়। সো অনেকে এরকম আছে যারা হচ্ছে মানুষের সাথে আই কন্ট্যাক্ট রেখে আসলে কথা বলতে পারে না। অনেকে আছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন জানি শুরু করতে চায় বাট হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায় বা হচ্ছে একটা শেমলেস কাজ করে। সো আপনি যদি ওই সমস্ত বিষয়গুলো রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনার এই বইটা পড়া উচিত, এবং আপনি যদি মানুষের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে চান তাহলে কিন্তু আপনার এই বইটা অবশ্যই পড়া উচিত। এবং 2 নম্বর আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। সো এই বইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা বই। এই বইটা লেখা হয়েছে আপনার কোনো একটা খারাপ অভ্যাসকে আপনি কিভাবে রিমুভ করবেন, এবং আপনি যদি একটা ভালো হ্যাবিটস তৈরি করতে চান তাহলে সেটাকে কিভাবে খুব ইজিলি ভাবে আপনি বিল করতে পারেন। এখন সাপোজ ধরেন আপনি হচ্ছে বডি বানাতে চাচ্ছেন, এখন আপনি তো একদিন বা এক সপ্তাহের মধ্যে আপনার বডি বানাতে পারবেন না, রাইট? বাট আপনি যদি কনসিস্টেন্সি ধরে রেখে চালিয়ে যান দেন একটা সময় গিয়ে কিন্তু আপনি খুব ভালো একটা বডি ফিটনেস বানাতে পারবেন। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই বইটা লেখা, যে আপনার খারাপ অভ্যাসগুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন এবং আপনি কিভাবে একটা ভালো অভ্যাস খুব সহজে তৈরি করতে পারবেন। সো এই ব্যাপারে কিন্তু এই বইটা লেখা। সো আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা হ্যাবিটস আপনি বিল্ড করতে পারছেন না খুব সহজে, এবং আপনার যদি মনে হয় যে আপনার খারাপ অভ্যাসগুলোকে আপনি রিমুভ করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার এই বইটা অবশ্যই পড়া উচিত। এবং নাম্বার 2, দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা বই। টাকা পয়সাকে ইনকাম করা যেরকম গুরুত্বপূর্ণ, টাকা পয়সাকে ম্যানেজ করাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তো আমরা এরকম অনেকেই আছি যারা হচ্ছে টাকা পয়সা ইনকাম করি তো ঠিকই, বাট মাস শেষে আমাদের পকেটে টাকা পয়সা থাকে না, বা আমরা হচ্ছে টাকা পয়সাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে না পারার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক বড় ধরনের বিপদে পড়ে যাই। আপনি যদি এই ধরনের একজন মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু মর্গেল হাউসের লেখা এই বইটা আপনার জন্য হতে পারে একটা গেম চেঞ্জার বই। সো অবশ্যই আপনি যদি টাকা পয়সার ব্যাপারে একটু সচেতন হতে চান, বা আপনি যদি টাকা পয়সার ব্যাপারে একটু এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু, বা আপনি যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে এই বইটা পড়া উচিত। এবং লাস্ট আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো এই বইতে রবার্ট কিওসাকি খুব সুন্দরভাবে বলেছেন যে এখন স্কুল কলেজে আমাদেরকে শুধু টাকার জন্য কাজ করতে শেখানো হয়, বাট এই বইটা আপনাকে শেখাবে যে টাকাকে দিয়ে কিভাবে আপনার জন্য কাজ করাবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বইটা লেখা। তো আপনি যদি জানতে চান যে এক্স্যাক্টলি টাকা আসলে মানুষের জন্য কিভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার এই বইটা পড়া উচিত। সো আমি স্ট্রংলি বিলিভ করি আপনি যদি এই 4টা বই পড়েন আপনি ধনী হতে পারবেন কিনা জানি না, বাট আপনি একটা রিচ মাইন্ডসেট পাবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 4টা বই পড়ার পর আপনার মাইন্ডসেট অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।